পিসি টিমের বিভিন্ন প্রতিনিধিরা রয়েছে যারা নিজেদেরকে আসল তৃণমূল বলছেন। গায়ে হাত দিতে আমরাও পারি, মাথা গরম আমাদেরও হতে পারে। আমি কথা দিচ্ছি আপনাদের সকলকে যে এই 28শে আগস্ট সেই ভিড় হতে চলেছে, যে ভিড় দেখার পরে যারা নিজেদেরকে কত কিছু দাবি করছে তারা সেই জিনিসটা দাবি করতে ভয় পাবে। পুলিশকে বলবো দয়া করে হাত জোর করে যারা মমতা বন্দ্যোপাধ্যায়ের সবাই আসতে চাইবে তাদেরকে মমতা বন্দ্যোপাধ্যায়ের সবাই আসতে দিন, যারা বালিশাটার সবাই যেতে চাইবে তাদেরকে যেতে দিন। ঘন্টা আমরাও বাজাতে পারি। আমাদের ভদ্রতা, আমাদের শৃঙ্খলাবদ্ধতা, সেটা আমাদের দুর্বলতা নয়, সেটা আমাদের নেত্রীর শিক্ষা। আমরা একটা জায়গায় বিশ্বাসী যে জনগণ, ছাত্র ছাত্রীরা আমাদের সাথে আছে। আমরা আন্দোলন দেখেছিলাম দিল্লিতে, এবং তার পরবর্তীতে এই বাংলার মাটি যেটা আন্দোলনের মাটি, সেই বাংলার মাটি কিন্তু আবারও প্রমাণ করতে চলেছে যে বাংলার ছাত্র যুবরা কিন্তু আন্দোলন করতে পারে। আমি কথা দিচ্ছি আপনাদের সকলকে যে এই 28শে আগস্ট সেই ভিড় হতে চলেছে, যে ভিড় দেখার পরে যারা নিজেদেরকে কত কিছু দাবি করছে তারা সেই জিনিসটা দাবি করতে ভয় পাবে। কারণ যেই মঞ্চে মমতা বন্দ্যোপাধ্যায় উপস্থিত থাকেন, যেই মঞ্চে অভিষেক বন্দ্যোপাধ্যায় উপস্থিত থাকেন, সেটাই যে তৃণমূল কংগ্রেসের মঞ্চ, এবং সেই জিনিসটাই 21শে জুলাই বাংলার সাধারণ জনগণরা স্পষ্ট করেছিল। এবার 28শে আগস্ট বাংলার ছাত্রছাত্রীরা স্পষ্ট করবে, এবং শুধুমাত্র সময়ের অপেক্ষা। সেটা কোন রকম বাধা প্রতিবন্ধকতা আসতে পারে এক্সপেক্ট করছেন? দেখুন, বাধা প্রতিবন্ধকতা পেরিয়ে তার পরবর্তীতে রাজনীতি করাটাই আমাদেরকে মমতা বন্দ্যোপাধ্যায় শিখিয়েছেন, এবং সেই শিক্ষাকে নিয়েই আমাদের হৃদয়ে আগলে, এবং তারপরে মমতা বন্দ্যোপাধ্যায়ের সেই জ্বলন্ত আগুন সেটা আমাদের নিজেদের চোখে নিয়ে ছাত্র পরিষদের প্রত্যেকটা মানুষজন কিন্তু এখানে 27 তারিখ রাত থেকেই উপস্থিত হতে শুরু করবে। 28 তারিখ আপনারা সকলে জানেন, এখানে মঞ্চে যখন দিদি বক্তব্য রাখবেন, যখন দাদা বক্তব্য রাখবেন, সেখান থেকে আগামীর পথ নির্দেশিকা সেটা স্পষ্ট হবে যে ছাত্রছাত্রীরা কিভাবে আমাদের আগামীর পথ চলাটা আমরা করব। এবং আমরা বারবার একটা কথা বলছি যে গুন্ডা লুম্পেনরা যতই চেষ্টা করুক না কেন, অনেক ব্যক্তি রয়েছে সেই পিসি টিমের বিভিন্ন প্রতিনিধিরা রয়েছে যারা নিজেদেরকে আসল তৃণমূল বলছেন। কিন্তু বারবার একটা কথা বলবো যে যেই মঞ্চে মমতা বন্দ্যোপাধ্যায় উপস্থিত থাকে, সেই মঞ্চটাই যে তৃণমূল কংগ্রেসের মঞ্চ, সেই মঞ্চটাই যে তৃণমূল ছাত্র পরিষদের মঞ্চ, সেই জিনিসটা বাংলার মানুষকে আলাদাভাবে বোঝানোর সত্যি কোনো প্রয়োজন পড়ে না। তাই শুধুমাত্র সময়ের অপেক্ষা। 28-এর রেকর্ড 28 বরাবরই ভেঙেছে। 28 আমাদের কাছে দিন নয়, 28 আমাদের কাছে আবেগ, 28 আমাদের সেই দ্বিতীয় জন্মদিন। তাই আমি আপনাদের সকলকে অনুরোধ করব সেই দ্বিতীয় জন্মদিনে আমাদের সাথে আপনারা সকলে উপস্থিত হন। থ্যাংক ইউ। প্রিয়াঙ্কা, কি বলবে 28 আগস্টের প্রস্তুতি কেমন চলছে একটু বলো। 28শে আগস্ট আমাদের কাছে আবেগ। 28-এর প্রস্তুতি চলছে, ভালোভাবেই চলছে, কিন্তু আমাদের একটাই আশঙ্কা, 21শে জুলাই যেমন লুম্পেনরা করেছিল, আমাদের যারা মাইক দিয়েছিল, যারা স্টেজ করেছিল, সেই তাদের উপর আক্রমণ করেছিল, আমরা 28শে পুলিশকে সেই ব্যাপারে একটু বেশি তদারকি করতে বলবো। পুলিশ যেন বেশি নজর দেয়। 28শে যেন কোনো রকমভাবে আমাদের ছাত্রছাত্রীদের গায়ে বা যারা আমাদের স্টেজ মাইক করবে তাদের গায়ে যেন বিজেপির কোনো লুম্পেন হাত না দেয়। এবং পুলিশকে বলবো দয়া করে হাত জোর করে যারা মমতা বন্দ্যোপাধ্যায়ের সবাই আসতে চাইবে তাদেরকে মমতা বন্দ্যোপাধ্যায়ের সবাই আসতে দিন, যারা বালিশাটার সবাই যেতে চাইবে তাদেরকে যেতে দিন। আপনারা দিক নির্দেশিকা দেবেন না, যারা মমতা বন্দ্যোপাধ্যায়ের সবাই আসবেন তাদেরকে আপনারা ঘুর পথ দেখিয়ে অন্য সবাই পাঠাবেন না, এটা আপনাদের কাজ নয়। আপনাদের যে উর্দি পড়েন সেই উর্দিকে অসম্মান করা হয় এরকম কোনো কাজ করলে। 21শে জুলাইয়ের আগের দিন রাত্রেবেলা দেখেছিলাম গুন্ডা বাহিনী এসে আক্রমণ। এবারে তোমরা কি আগে থেকে কোনো প্রস্তুতি নিয়ে রেখেছো? আগে থেকে আমরা সবাই থাকবো, ছাত্রছাত্রীরা। এই বাংলার বুকে গুন্ডা বাহিনী যদি থাকে তাহলে গুন্ডা বাহিনীকে দমন করার জন্য আমাদের মতো ছাত্রছাত্রীরাও আছে যারা গুন্ডা বাহিনীকে দমন করতে পারে। আমরা দিনের শেষে মমতা বন্দ্যোপাধ্যায়ের সৈনিক, তো গুন্ডাদের দমন করতে হয় কি করে জানি। কিন্তু আমরা একটা কথাই বলি, এই দমন পীড়নের কাজ তো আমাদের নয়, আমরা এই কাজ করতেও চাই না। যাদের কাজ দমন করা, গুন্ডা দমন করা, সেই পুলিশকে আমরা এবার রিকোয়েস্ট করব, করজোড়ে আবেদন করব যে 21শে জুলাইয়ের মতো কোনো ঘটনা যেন এবার না ঘটে। আপনারা গুন্ডা বাহিনীদের একটু সামলে রাখুন, না হলে কিন্তু প্রত্যেকবার একটা সহ্য করতে করতে মানুষের তো দেওয়ালে পিঠ থেকে যায়। তো পুলিশের কাছে আমাদের ছাত্র সমাজের পক্ষ থেকে করজোড়ে নিবেদন, আপনারা এবার ভালোভাবে আমাদের 28 আগস্টটা করতে দিন, সুস্থভাবে করতে দিন। তার কারণ আপনারা দেখেছেন 21শে জুলাই নেত্রী যখন বক্তব্য রাখছেন বিভিন্ন তার কাটা। এবার কিন্তু প্রত্যেকবার এক জিনিস সহ্য করা যায় না, এবার আর সহ্য করা যাবে না। এবং 21শে জুলাই সবাইকে নিয়ে সেই সভা, 28শে আগস্ট ছাত্রছাত্রীদের নিয়ে সভা। আমি চাইবো না কোনো ছাত্রছাত্রী মানে কোনো রকম পদক্ষেপ নিক। সেই জন্য আমি আবারও বলছি, পুলিশ যেন তার কাজটা ঠিকভাবে করে। তুমি যে দুটো সভার কথা উল্লেখ করলে, তুমি সেখানে বললে ঋতব্রতর সভা।
সেই সভাতে ঋতব্রত থাকবেন, কিন্তু তাছাড়া আর কোন ছাত্রছাত্রী থাকবে সেই জিনিসটা নিয়ে একটা বড় সংশয় দাঁড়িয়েছে। এবং এই কথাটা আমরা এই জন্যই বলছি যে আপনারা সকলে জানেন যে 21শে জুলাইকে কেন্দ্র করে তারা এরকম একটা বিভ্রান্তি সৃষ্টি করার চেষ্টা করেছিল, কিন্তু আপনারা দেখেছেন যে বাংলার জনগণ যেই মঞ্চে মমতা বন্দ্যোপাধ্যায় উপস্থিত সেই মঞ্চের সামনেই ভিড় করেছে, সেই সামনেটা জনসমুদ্রে পরিণত তারা করেছিল। এবং সমান 28শে আগস্ট ছাত্রছাত্রীদের দিন, আর ছাত্ররা একটু বেশি আবেগপ্রবণ হয় জানেন তো। তাই যারা মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে বেইমানি করেছে, তারা যদি মনে করে যে সেই বেইমানি করা সত্ত্বেও তারা একটা বিশাল আসন বেঁধে এবং সেই জায়গায় তারা একটা বড় ভিড় করতে পারবে, তারা কাল্পনিক জগতে বাস করছে। তারা কল্পনায় আছেন, কল্পনায় থাকতে দিন। আমরা না হয় বাস্তবে থাকি, আমরা না হয় আন্দোলনে থাকি, আমরা না হয় মাঠে ময়দানে থাকি। এবং মূলত 28 তারিখ আমরা সকলে বিড়লা প্ল্যানেটোরিয়ামের সামনে ক্যাথিড্রাল রোডে মমতা বন্দ্যোপাধ্যায়ের 28শে আগস্টের অনুষ্ঠানে। এরকম কোনো খবর পেয়েছো যে ইনস্টিটিউশন বা কলেজ থেকে ছাত্রদের আসতে বাধা দেওয়ার চেষ্টা বা কিছু এরকম কোনো খবর? হয়েছে। আজকের যেই ঘটনাটা হয়েছে সেই জিনিসটা ছাত্রনেত্রী গেছেন, অলরেডি গেছেন, এবং সেখান থেকে উনি ফিরে এসছেন। ছাত্রনেত্রী সেই ব্যাপারটা ব্রিফ করবে। এবং বাকি আমি একটা কথাই বলতে চাই যে এরকম একটা নয়, বারবার ঘটনা ঘটছে, বিভিন্ন জায়গায় ঘটনা ঘটছে। কিন্তু যদি মনে করেন যে ছাত্র যেই আন্দোলন, ছাত্রের যেই আবেগটা রয়েছে, তারা সেই জিনিসটা ব্যারিকেড দিয়ে রুখে দেবেন বা এইসব গুন্ডা লুম্পেনদেরকে দিয়ে আমাদেরকে ভয় দেখিয়ে তারপরে আমাদেরকে রুখে দেবেন, আমরা বলতে চাই আমরা কিন্তু সেই ছাত্রছাত্রী প্রত্যেকটা মানুষের পাশে দাঁড়াবো। আমি আগেও বিভিন্ন জায়গায় এই কথা বলেছি যে কোনো ছাত্রছাত্রীর গায়ে যদি একটা আঁচড় লাগে, আমরা কিন্তু তাদের সামনে গিয়ে দাঁড়াবো। তারপরের অস্ত্রটা কিন্তু আমাদের ঘাড়ে উঠতে হবে, আমাদের গায়ে তুলতে হবে। আর তারপরে আপনারা জানেন যে এই বাংলার মাটি আন্দোলনের মাটি, আমরা সেই আন্দোলন মারফত কিন্তু বুঝে নেবো বাকি লড়াই। দেখুন, কালকে বারাসাত স্টেট ইউনিভার্সিটির সামনে এবিভিপি দুই পক্ষের ঝামেলা হয়েছে। এবিভিপি দুই পক্ষের ঝামেলা হওয়ার পর বিকেলবেলায় এক পক্ষের মনে হয়েছে আরেক পক্ষকে ধরে মারতে হবে, তারা এসছে হস্টেলে মারার জন্য, অন্য পক্ষকে পায়নি। তাই ঘন্টার মতো তৃণমূল ছাত্র পরিষদকে বাজিয়ে চলে গেছে। ঘন্টা আমরাও বাজাতে পারি, আমাদের ভদ্রতা, আমাদের শৃঙ্খলাবদ্ধতা, সেটা আমাদের দুর্বলতা নয়, সেটা আমাদের নেত্রীর শিক্ষা। আমাদের ভদ্রতাকে যদি কেউ দুর্বলতা ভেবে তৃণমূল ছাত্র পরিষদের গায়ে হাত দেয়, তাহলে কিন্তু গায়ে হাত দিতে আমরাও পারি, মাথা গরম আমাদেরও হতে পারে, কিন্তু আমরা সেটা করছি না মানে এটা নয়, সেটা আমাদের দুর্বলতা। আরো ভালো ভালো খবর দেখতে সাবস্ক্রাইব করুন বাংলা হান্টের ইউটিউব চ্যানেল। বাংলা হান্টের আরো খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।